এর আগেই হুমকি দেওয়া হয়েছিল নির্বাচন হওয়ার পর শায়েস্তা করা হবে। কাঁদতে কাঁদতে সে কথাই বলছিলেন রাজশাহীতে গুলিতে মারা যাওয়া মোহাম্মদ মোস্তফার ভাইয়ের মেয়ে শাকিলা খাতুন। শনিবার রাত ৮টার দিকে এশার নামাজ পড়তে যাওয়ার পথে নগরের খোজাপুর গোরস্তানের পাশের রাস্তায় গুলিবিদ্ধ হন মোস্তফা। পরিবারের দাবি, আগের একটি বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। আরও ছিল নির্বাচনের পরে শায়েস্তা করার হুমকি। স্থানীয় একটি ময়দা মিলে কাজ করতেন মোস্তফা। তার ৩ মেয়ে। মাত্র ২.৫ মাস আগে এক মেয়ে মারা গেছে ক্যান্সারে আক্রান্ত হয়ে। পরিবারটি এখন শোকে প্রায় দিশেহারা। আমার স্বামীর বিচার চাই আমি। আমার ভালো স্বামী মুড়ে চা খাতো যায় না গো, কোন দল পার্টি থাকে না, যায় না। বাড়িতে আমার চা করতে বলে তার ভাগে চা করে দি, নামাজ পড়ে এসে বাড়ি ঢুকে আর বাড়াই না। ওইখানে দাঁড়িয়ে ছিল, ওরা মাইরি পালি গিয়েছিল। ওরা ছাড়াই আমার কেউ নাই, শত্রু ওরা ছাড়াই আমার কেউ নাই। আমার স্বামী ভালো কারোর সাথে গন্ডগোল করে না। ১৫ ফেব্রুয়ারি সকালে নিহত ব্যক্তির স্ত্রী নাদেরা বেগম বাদী হয়ে মামলা করেছেন। মামলার ৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। নাম উল্লেখ করা আসামিরা হলেন স্থানীয় নহির উদ্দিনের ছেলে মোহাম্মদ উকিল, স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ হাসিবুল মোল্লা ও শিহাবুল ইসলাম। তাদের মধ্যে হাসিবুল ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। ঘটনার পর তারা পরিবার সহ বাড়ি ছেড়ে পালিয়েছেন। ইট মেরেছিল যে আপনার চাচার এখানে ইয়া হয়ে গেছিল, তো ওরাও কেস করে, আমরাও ধরেন কেস করি। তো কেস চলা অবস্থাতেই ধরেন হ্যাঁ ভোটের পর বলছিল যে একজনকে গুলি করে মেরে ফেলাবো। ওনার দুটা মেয়ে আমার ছাত্রী ছিল, খুব ভালো লোক ছিল। যারা মেরেছে তাদেরকে ফাঁসি হোক, তাদেরকে ধরা হোক, তাদের ফাঁসি হোক। এদিকে মোস্তফাকে দাফনের পর এলাকাবাসী মানববন্ধন করেছেন।